আমাদের নগদ পাওয়া যায় না, তো এই জন্য যেই জায়গা যেটা পাওয়া যায় না সেটা সাদা না বেশি লাগে। দোসা যদিও এটি একটি ইন্ডিয়ান ফাস্টফুড, বাট বর্তমানে রাজশাহীতে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই দোসার প্রাইস কত জানেন? মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন দোসা। সাথে থাকতেছে কিন্তু আরো 4 রকমের চাটনি। এক একটা চাটনির টেস্ট আবার এক এক রকম, টক ঝাল মিষ্টি সবকিছুর সম্মেলনে একদম কমপ্লিট একটা প্যাকেজ, তাও আবার প্রাইস মাত্র 100 টাকা। আর এইটা কোথায় পেয়ে যাবেন জানেন? আমাদের রাজশাহী সিমলা পার্কের কার্ল ফুড কার্টে। আর এই দোসা যিনি বানাচ্ছেন, দোসার কারিগর, উনি কিন্তু রান্না বান্নার উপরে পিএইচডি করেছে। হ্যাঁ, রান্না বান্না নিয়ে পড়াশোনা করেছেন উনি, প্লাস ওনার কিন্তু বহু বছরের অভিজ্ঞতা আছে। উনি দুবাইতে শেফ হিসেবে ছিলেন, বিভিন্ন রান্না বান্না উনি বাহিরের দেশ থেকে শিখে এসেছেন। আর উনি নতুন নতুন কিছু ইউনিক আইটেম আরো চালু করতে চলেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম ভাইয়া কি নতুন ফুড চালু করতে চলেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর এইখানে কিন্তু মোটামুটি উনি এই দোসাটা কিভাবে তৈরি করে ফুল প্রসেসে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে যদিও সহজ মনে হচ্ছে, বাট এই দোসার যে ডোটা, এই ডো বানানো কিন্তু আসলে একটু টাফ, যেটা ওনাদের নিজস্ব কিছু কারিশমা থাকে। আর এই দোসার সাথে যে চাটনিগুলো দিছিল, তার মধ্যে নারকেলের একটা চাটনি ওনারা দিছিল আমাদেরকে, যেটা ভীষণ ইউনিক লাগছে আমার কাছে। আর এই পুরা খাবারটা আমাদেরকে খাওয়াইছিল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সজল ভাইয়া। ভাই আমাদেরকে ট্রিট দিয়েছিল, যেহেতু ভাইয়ার শহরে আমরা গেছিলাম রাজশাহীতে। আর রাজশাহীর মানুষজন সজল আলী ভাইয়াকে চিনে না এমন তো হইতেই পারে না। ভাইয়া মাশাল্লাহ খুবই ভালো মনের একজন মানুষ। ওনার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। আরো 1.5 বছর আগে ভাইয়ার সাথে পরিচয়, তারপর থেকে অনেকবার কথা হয়েছে, বাট সামনাসামনি ভাইয়ার সাথে দেখা প্রায় 1.5 বছর পরে। খুবই ভালো লাগলো এতদিন পরে ভাইয়াকে দেখতে পেয়ে। আর বলা যায় ভাইয়া কিন্তু আমার ইন্সপিরেশন। আমার ছোট একটা পেজে আমি শুধুমাত্র ভাইয়াকেই ফলো করি, আমার ফলো লিস্টে ভাইয়া ছাড়া আর কেউ নেই। অ্যাকচুয়ালি আমি যেহেতু নিজে একজন ফুড ব্লগার, আর ভাইয়া নিজে যেহেতু একজন বড় মাপের ফুড ব্লগার, আমি ওনার ভিডিও দেখে ইন্সপিরেশন হই ভাইয়ার ভিডিও, এই জন্য আমি প্রতিনিয়ত ফলো করি। আচ্ছা, আপনারা কারা কারা সজল আলী ভাইয়ার ফ্যান অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাবেন। আমি জানি আপনারা অনেকে ভালোবাসেন ভাইয়াকে, সবাইকে দেখতে চাই এই ভিডিওতে। আর এইখানে ভাইয়া আমাকে খাবারটা টেস্ট করার পর আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে বলেছিল, যেহেতু আমাদের নওগাঁর ভাষা ভীষণ মিষ্টি, তো আমিও ট্রাই করেছিলাম রিয়েল ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা রাজশাহীর মধ্যে থাকেন তারা কিন্তু চাইলে ইন্ডিয়ান এই দোসাটা এই দ্য কার্ভ থেকে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাকে নওগাঁ থেকে আলছি বা রাজশাহী এলাম, কি কি কয় বা কি খাবার দাবার কিন্তু সাপ খাতে সাপ ভালোই লাগছে। রাজশাহীর মানুষ